সবাই গ্রাফ পেপার নিও, হ্যাঁ গ্রাফ পেপার নিও, সাথে গ্রাফ পেপার লাগবে। আমরা শুরু করতেছি তাহলে, হ্যাঁ গ্রাফ পেপার লাগবে, এখন ডিসটেন্স টাইম গ্রাফ করাবো ফার্স্ট। স্যার একটু ক্যামেরাটা অফ করি, গ্রাফ পেপার নিয়ে আসবো। করো অসুবিধা। আমি যতটুকু তাড়াতাড়ি একটা আইডিয়া শেয়ার করে দিব তোমাদেরকে। আমি প্রথম ক্লাস ওয়ার্কটা দিচ্ছি, তারপর মেসেজ যাচ্ছি, হ্যাঁ মেসেজ শুরু করে দেবো এখনই। আমি ডিসটেন্স টাইম গ্রাফে 2টা ম্যাচ দিয়েছি, আর স্পিড টাইম গ্রাফে 3টা ম্যাচ দিয়েছি, ঠিক আছে মেবি তাই মনে হচ্ছে। সো আমি একটু আইডিয়াটা শেয়ার করে দেই, তোমরা গ্রাফ পেপার নাও। গ্রাফ পেপারের মধ্যে ওরা যেভাবে দিয়েছে আমি একটু বলে দিচ্ছি কিভাবে করলে আমাদের গ্রাফ ওদের গ্রাফের সাথে ম্যাচ করা যাবে। ওরা যে কাজটা করেছে মনে হচ্ছে দেখে, ওরা তোমরা একটা গ্রাফ পেপার নাও, স্যার এখন একটু হেল্প করে দিচ্ছি, ঠিক আছে? তারপর গ্রাফটা একসাথে শুরু করবে সবাই, বুঝে কারো প্রবলেম আছে স্যারের সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবা। আচ্ছা, Rebecca lives in W and Louis lives in S, ঠিক আছে? They decide to meet at the cafe Haban, ঠিক আছে, which is a distance of 50 km from W and 30 km from S। আচ্ছা, এগুলো পরে যাচ্ছি, কিছু ডাটা দেওয়া আছে। তো আমরা এখানে গ্রাফ পেপার নিয়ে আমাদের এই ধরনের কোশ্চেন গ্রাফের মধ্যে সবকিছু দেওয়াই থাকে। আসলে ওরা 4টা বক্স মিলিয়ে 1 আওয়ার করতেছে এটা, হ্যাঁ এটা 12, এটা 13, 1 সেন্টিমিটার বক্স, 1 সেন্টিমিটার বক্স 15 মিনিটস করে রিপ্রেজেন্ট করতেছে, 1 সেন্টিমিটার বক্স 15 মিনিটস করে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তো এটা হবে আমাদের 14। ওরা কোন পর্যন্ত দিয়েছে আমরা ওই পর্যন্তই দিব, কারণ গ্রাফে যতটুকু আসবে ওইটুকু ওরা দিচ্ছে। এর বাইরে চলে যাওয়া মানে তুমি কোথাও ক্যালকুলেশন মিস্টেক করেছো। এটা 16, ঠিক আছে? আবার এখানে দিচ্ছে দেখো 4টা করে বক্স, মানে 1 সেন্টিমিটার বক্স, এটা 20, 1 সেন্টিমিটার 5 5 5 5 5 করে যাচ্ছে। এটা হলো 40, এটা 60, এটা 80। আরেকটা ডিভাইস দিয়ে জয়েন করতে পারে? হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমি তো পরে ভুলে যাবো, তাড়াতাড়ি চলে আসো। ওকে স্যার। স্যার ওয়ান বক্স 5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে না? হ্যাঁ তাই তো আমি দেখলাম, আমি এখানে দেখে তাই মনে হচ্ছে কিছু লেখা, ওটা গ্রাফ তো দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এগুলো কিছু বলা নাই, কিন্তু ওরা দেখলো 1 সেন্টিমিটার বক্স রিপ্রেজেন্ট 5 মিনিট ফর ডিসটেন্স ডিরেকশন, ডিসটেন্সের দিকে, হ্যাঁ এটা ডিসটেন্স। এই পার্ট টাইমের জন্য 15 মিনিটস, 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 15 মিনিটস, ঠিক আছে? 4 বক্স রিপ্রেজেন্ট 1 আওয়ার, জি স্যার। 4 বক্স রিপ্রেজেন্ট 1 আওয়ার। তো তোমাদের এই পর্যন্ত করা হলে গ্রাফিক প্লট এই পর্যন্ত করা হলে আমরা আগাবো, ম্যাথটা আগাবো। স্যার আমি ঠিক স্কেলিংটা বুঝতে পারিনি, একটু বলে দিতে ভালো হতো। আমি তো কিছু বুঝাই না যায় না, তোমরা এখানে গ্রাফটার দিকে তাকাও, ছোট ছোট বক্স দেখতে পাচ্ছ, 4টা বক্স, এখানে লেখা আছে 12, এখানে লেখা আছে 13, তার মানে কি হচ্ছে একটা বক্স 1 সেন্টিমিটার বক্স 15 মিনিট করে রিপ্রেজেন্ট করতে। আমি এটা দেখে বলতেছি তোমাদেরকে, আমি কিছু বুঝাই নাই, ঠিক আছে? ছোট্ট বক্স ছিল 1 সেন্টিমিটার, তুমি একটা সেন্টিমিটার। তারপর দেখো এখানে, দেখো এই যে এখানে ছোট্ট বক্স গুলো আছে 5 সেন্টিমিটার, 4টা বক্স মিলে ওরা দিচ্ছে 20, হ্যাঁ তাহলে একটা বক্স কত হচ্ছে 5, ঠিক আছে রাইনা? 1 সেন্টিমিটার বক্স 5 ইউনিট, 5 সেন্টিমিটার। এই পর্যন্ত করলে আমাকে বলো তারপর, হ্যাঁ এগুলো ডিসটেন্স। স্যার হ্যাঁ বলো। আপনি কেমনে বুঝছেন নিচের পার্টটা সব 15 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করে? তাহলে এখানে যে 4টা বক্স যদি গ্যাপ থাকে ভাই, হ্যাঁ এখানে 12, এখানে 13, দুজনের গ্যাপ কত বলো তো? 1 আওয়ার না? এখানে 4টা বক্স আছে, 4টা 1 আওয়ার কয়টা মিনিট আছে? 1 = 60 মিনিট, 60 মিনিট তুমি 4 দিয়ে ডিভাইড করে কত আসবে? 4টা বক্স কত করে পড়বে তাহলে? 15 মিনিট করে পড়বে না রাইনা? তাবিয়া ও আচ্ছা স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা,
এটা তো আমাদের আসলে এটাতে সবকিছু দেওয়া আছে, আমরা জাস্ট নিজে গ্রাফে প্লট করছি, যেটা বলে দিচ্ছি, না তো এটা দেওয়াই ছিল ওদের, এটা ফিক্স। আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া হলো 1 সেন্টিমিটার বক্স রিপ্রেজেন্ট, 1 সেন্টিমিটার 1 চারটা 1 সেন্টিমিটার বক্স 1 আওয়ার, ওইভাবে আমরা এখানে দেখিয়ে দিয়েছে ওরা, আমরা ওইটাই করতেছি, ফলো করতেছি। আমি কি যাবো তাইলে তোমাদের সাথে, না এটা এত সময় নষ্ট কিভাবে হবে? স্যার জাস্ট একটা মিনিট দাঁড়ান। আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ, যদি কারোর প্রবলেম হয় তাহলে দেখে নেবো। 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 15 মিনিটস এক্স অ্যাক্সিস এর জন্য, ঠিক আছে? তোমাদের যদি বুঝতে অসুবিধা লিখে দিলাম জন্য। আর 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 কিলোমিটার মনে হয়, তাই তো? হ্যাঁ, 5 কিলোমিটার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এবার দেখো বুঝো কিনা, এটা আমি দেখে বুঝলাম আর কি, ওরা যা দিয়েছে গ্রাফের মধ্যে ওইভাবে দেখে আমি বুঝে স্টেপটা লিখে দিলাম। আমি কি আগাবো? স্যার বোর্ডটা কেটে যাচ্ছে একটু। কোন দিকে কেটে যাচ্ছে? ও আচ্ছা, Left এদিকে, side. ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোমাকে যা বলবো এটা আবার লিখে দিলাম আর কি। আমি কি আগাতে পারি নাকি এখনো এখানেই থাকবো? জি স্যার, আগাতে পারেন। লাগাতে পারেন। তোমরা ইংলিশটা পড়ো নিজেরা, একটু নিজেরা পড়ে নিজেরা আগানোর চেষ্টা করো একটু। দেখো এখানে আমাদের রেবেকা কোথায় থাকে? ডাব্লিউ তে থাকে, হ্যাঁ। সে কোথায় যাচ্ছে? ক্যাফেতে যাচ্ছে। ডাব্লিউ হলো এটা, ওকে। আর লুইস কোথায় থাকে? লুইস থাকে হলো এসে, সেও যাচ্ছে ক্যাফেতে, ঠিক আছে? সেও যাচ্ছে কোথায়? ক্যাফেতে, দুজনই ক্যাফেতে যাচ্ছে, ঠিক আছে? তো আর থেকে ডাব্লিউ ডিস্টেন্স হলো তোমার কত কিলোমিটার? 50 কিলোমিটার। আর এল থেকে এসে, সরি, ডাব্লিউ থেকে ক্যাফে ডিস্টেন্স হলো 50 কিলোমিটার। আর এস থেকে ক্যাফে ডিস্টেন্স হলো তোমার 30 কিলোমিটার। এই কোশ্চেনটা পড়ে কি এটা দেখতে পাচ্ছ নাকি দেখতে পাও না? এটা দেখতে পাইছো? তো আমরা ডাব্লিউ থেকে একজন জার্নি শুরু করো, লুইস জার্নি শুরু করলো ডাব্লিউ থেকে। সে কত আওয়ারে যাচ্ছে? সে কত আওয়ারে যাচ্ছে? সেই টু ডিস্টেন্স, সে 12 এর জার্নি শুরু করলো, 2 আওয়ার্স টু রিচ দ্য ক্যাফে, 2 আওয়ার্স টু রিচ দ্য ক্যাফে। আমি বসাতে পারবো পয়েন্টটা, বসাবো আমি। 12 থেকে 2 হয় 14 আওয়ার্স, 14 এ গিয়ে হচ্ছে 2 আওয়ার্স। আর হলো 50 কিলোমিটার, এই 50, এই যে 50 মার্কটা করলাম, 50 কিলোমিটারের ক্যাফে আছে এখানে, এখানে হলো ক্যাফেটা। তো আমরা কোথায় যাচ্ছি এখানে? সে এই হলো আমাদের ক্যাফে, এখানে সে পৌঁছাবে। এদিকে বুঝতে পারছেন একটু পর্যন্ত? ইজ ইট ওকে? সবাই কি তাবিয়া বুঝতে পারছো? রায়না, দাবিয়া, নাবিরা, তোমরা কি বুঝতে পারছো? ইজ ইট ওকে? স্যার আবার Yes, বুঝাবেন? হ্যাঁ, অবশ্যই বুঝাবো। আচ্ছা, রেবেকার কতক্ষণ লাগলো ডাব্লিউ থেকে জার্নি শুরু করে? রেবেকা 2 আওয়ার্স ছিল। 2 আওয়ার্স এর মধ্যে কেউ সব পৌঁছালো বলতো? ডাব্লিউ থেকে কোথায় পৌঁছালো সে? ক্যাফেতে পৌঁছালো 2 আওয়ার্স এর মধ্যে। তো 2 আওয়ার্স মানে কি? 12 থেকে জার্নি শুরু, 2 আওয়ার্স মানে কত? এখানে ক্যাফের ডিস্টেন্সটা কত? ক্যাফের ডিস্টেন্সটা কত বলছেন? ডাব্লিউ থেকে ক্যাফের ডিস্টেন্স কত বলছে? এটা কোশ্চেনটা পড়ছো তোমরা নাকি পড়ো নাই ভাই? ক্যাফের ডিস্টেন্স কত? 50 কিলোমিটার। কাকে মানে আপনি কি দেখতে পারছেন যে আমাকে জিজ্ঞেস করে আবার বোঝানোর কথা? তাহলে সে 1400 যখন 2 আওয়ার্স সে টাইমটা ইউজ করবে, তাহলে সে কোথায় থাকবে বলো তো? এখানে সে ক্যাফেতে থাকবে। আপনি বুঝতে পারছেন এখন নাকি বুঝেন নাই? কথা বললে অ্যান্সার না দিয়ে তুমি কথা বললে কিন্তু আমি কোনো অ্যান্সার দিব না, এটা মাথায় রেখো, সাবধান। জি স্যার। আমি রিপ্লাই ওইভাবেই দিব তোমাদেরকে। তুমি যেভাবে যেই কাজ করবো আমার সাথে, আমি তোমার সাথে সেই সেম কাজ করব। ভদ্র লোকের সাথে ভদ্রতা, অভদ্রের সাথে অভদ্রতা, শেষ। খোদা হাফেজ, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো? জি স্যার। তুমি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, গুড। বুঝতে পেরেছো অ্যান্সার না দেওয়ার মজাটা কি? বুঝতে পেরেছো? আবার তোমায় জিজ্ঞেস করতেছি। ইয়েস স্যার। এখন ভালো লাগতেছে? না স্যার। হ্যাঁ, গুড।
একটা জিনিস নর্মাল জিনিস, তুমি আমাকে কোশ্চেন করেছো, তোমাকে আমি অ্যান্সার দিয়েছি, তারপর দিয়েছো তুমি বুঝতে পেরেছো কিনা, তুমি কোনো অ্যান্সার দিচ্ছ না। হোয়াট ইজ দিস? এখানে দেখো 1400 এর জন্য কত আছে? 50 কিলোমিটার। এই পর্যন্ত ওকে? তাবিয়া বুঝতে পারছো? তাবিয়া? Yes, sir. তারপর দেখো এখানে কি বলতেছে, যে 2 hours, she takes 2 hours to reach the cafe। আচ্ছা গেল, where she stays for 1 hour। সে এখানে 1 hour স্টে করবে, তাহলে 1400 মিট করলো, সে 1 hour স্টে করবে, তো 3টা পর্যন্ত সে স্টে করলো এখানে, ঠিক আছে? এই পর্যন্ত ওকে? Yes, sir. এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু একজনের টানে এখন জার্নিটা কমপ্লিট করতেছি। এই হলো ক্যাফেতে পৌঁছে সে 1 hour এখানে স্টে করলো। এই পর্যন্ত বুঝেছেন কিনা দেখেন, এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো ম্যাথ। আমি তাহলে আগালাম, হ্যাঁ। এরপর দেখ খেয়াল করে, তোমরা এই পর্যন্ত সবাই কপি করতে পারছো, আঁকতে পারছো? দেখো, Yes, sir. তো তাহলে আমি এখন আগাচ্ছি। দেখো তারপর বলছে, ওর রেবেকাটা পুরোটা কমপ্লিট করতেছে, কি বলতেছে তারপর দেখো, she then travels back to W at a constant speed 40 km/h। সে তারপর ব্যাক করতেছে, রেবেকার ব্যাক করার যে স্পিডটা কত দিচ্ছে এখানে বলতো? 40 km/h। ঘন্টায় 40 কিলোমিটার ট্রাভেল করছে। হ্যাঁ, ঘন্টায় সে তাহলে 40 কিলোমিটার সে ট্রাভেল করতেছে, ঠিক আছে? তো তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি এখন জার্নিটা কমপ্লিট করতে চাই, আচ্ছা আমার এখানে জায়গা নাই কিন্তু, হ্যাঁ আমার এখানে জায়গা নেই, আমি জায়গাটা আসলে ইয়ে করে ফেলছি। আমি যেভাবে করবো দেখো, আমাদের 1 hour তো 40 কিলোমিটার নামাবো, দেখো 40 কিলোমিটার 50 তে আসতে মানে 10-এ আসবে, সে 10-এ, হ্যাঁ মানে 40 কিলোমিটার সে ডিস্টেন্স মুভ করবে কত আওয়ারে বলতো? ঘন্টায় 1 আওয়ারে। এই হলো পয়েন্টটা, দেখো 40 কিলোমিটার সে যাচ্ছে নিচের দিকে, কত কিলোমিটার আওয়ারে? 1 আওয়ার। 1 এইভাবে hour। পয়েন্ট আমি মার্ক করলাম। খেয়াল বুঝতে পারছেন আপনি সবাই? ইজ ইট ওকে? না বুঝতে পারলে বলেন। আমি এখানে ক্যাফেতে ছিলাম, আমি 40 কিলোমিটার যাচ্ছি, 40 কিলোমিটার ডিস্টেন্স মুভ করতেছি কত টাইমে? 1 আওয়ারে। দ্যাটস ওয়াই পয়েন্টটা হলো আমার এখানে, দিস ইজ দ্য পয়েন্ট। তো আমরা জয়েন করে ফেলবো এভাবে। জয়েন করার পর এখানে কোথাও আসে মিট করবে, দেখো এখানে। আমার তো গ্রাফের জায়গা নাই। স্যার 4 ঘন্টা 15 মিনিট টোটাল। থ্যাংক ইউ। তোমরা কি বুঝতে পারছো সবাই আমরা কিভাবে পয়েন্টটা প্লট করলাম? 40 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ার, সো 15 থেকে 1 আওয়ার মানে 14, আর এখানে 40 থেকে 50 থেকে 40 কিলোমিটার নামলে হলে এটা 10-এ আসতেছে, 10-এ। তো আমরা মার্ক করে এভাবে জয়েন করে ফেললাম। এটি পর্যন্ত ওকে? বুঝতে পারছেন সবাই? এই বুঝাটাই মেইন ডিসটেন্স টাইম গ্রাফে। লাস্ট পার্টটা বুঝতে পারছেন তাবিয়া? Yes, sir. তারপর আপনি বুঝতে পেরেছেন, যে আপনি জিজ্ঞেস করলেন কোন সমস্যা, আপনি বলেন আপনি বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ অবশ্যই বলবো, আবার বলবো, কোনো সমস্যা নেই। আপনি আমাকে, আমি কোশ্চেন গুলো আবার বলতে হবে অ্যান্সার, ঠিক আছে? আমি যা বুঝছেন কিনা আমি আবার ট্রাই করতে বোঝানো, দেখি আমি ট্রাই করি। তোমাকে একটা নর্মাল কথা বলি, ধরো তুমি এখানে আসছো, তোমার স্পিড হলো 40 কিলোমিটার/আওয়ার। সো 1 আওয়ারে যাচ্ছে কত কিলোমিটার? 40 কিলোমিটার। 1 আওয়ার 40 কিলোমিটার/আওয়ার, এটা মানেটা কি বলতো? ডিসটেন্স যাচ্ছ তুমি 40 কিলোমিটার, কত টাইমে? টাইম কত নিচ্ছ তুমি? 1 আওয়ার। তো আমি আসছি এখন এখানে, দেখো আমি আসি এই পয়েন্টটাতে, আমি 1 আওয়ারের মধ্যে কোথায় যাবো? 40 কিলোমিটার মুভ করে ফেলবো। তো 1 আওয়ারটা কোথায় হচ্ছে দেখো তো? 40 কিলোমিটার মুভ করবো মানে আমি আসি এখানে নিচের দিকে যাচ্ছি, এখন আমি ব্যাক করতেছি আমার বাসায় ডাব্লিউতে। তো নিচের দিকে যাচ্ছি, 50 থেকে 40 মানে কত হবে বলতো? 50 থেকে 40 মাইনাস করলে এই জন্য আমি কোথায় দিলাম দেখো, মার্ক করলাম কোথায় দেখো, 10-এ মার্ক করলাম, এই যে 10-এ মার্ক করলাম। এবং সে 1 ঘন্টায় সে যাচ্ছে এই 40 কিলোমিটার, দেখো 1 ঘন্টা যাচ্ছে সে 40 কিলোমিটার, 1 আওয়ার হলো এখানে, সে যাচ্ছে হলো কত? 40 কিলোমিটার। সো আমি এখানে পয়েন্টটা মার্ক করলাম এখানে, তারপর জাস্ট এই পয়েন্টে জয়েন করে দিয়ে প্রসিড করলাম, প্রডিউস করলাম। হ্যাঁ তাহলে কি করলাম, তারপর এখানে পয়েন্ট পাবে, গ্রাফের মধ্যে পয়েন্ট চলে আসবে, দেখবা কত পয়েন্ট আসতেছে। বুঝতে পারছেন? ইজ ইট ওকে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট গ্রাফ ছিল, আমি যেটা চুজ করে করালাম আগে। এটা কষ্টকর গ্রাফ বাট অনেক ভালো একটা গ্রাফ, এগুলো দেওয়ার মতো গ্রাফ, ঠিক আছে? এই পর্যন্ত করে ফেললাম, একজনেরটা কমপ্লিট হলো, রেবেকারটা পুরো কমপ্লিট করে ফেললাম। এখন কারটা যাবো বলো তো? এখন লুইসেরটা যাবো, হ্যাঁ। এল কত লিভস ইন এস, এস তাহলে এখানে দেখো, এস তাহলে 80 কিলোমিটার এখানে আছে। এখান থেকে সে জার্নি শুরু করো, কখন জার্নিটা শুরু করছে বলতে পারবা কেউ? কখন সে জার্নি শুরু করেছে? 12:45। হ্যাঁ 12:45, তার মানে এই হলো 12:45, এখানে আমি এখানে যাচ্ছি, এই হলো 12:45, এখানে ডটেড লাইন দিচ্ছি, এখানে সে রেস্টে আছে, সে তখন বাসায় আছে। 12:45 সে জার্নি শুরু করছে। কিভাবে জার্নি শুরু করতেছে বলবা? 20 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে, না তাই না? সেটা স্পিড দিয়েছে না? 20 কিলোমিটার যাচ্ছে, তাহলে এখন কনসেপ্টটা কি হয় বলতো? আমি এই যে হলো পয়েন্টে সে আছে, নিচে নামবে,
হ্যাঁ 12 সে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টা যাচ্ছে 20 কিলোমিটার। কোথায় আসবে বলতো? 1 ঘন্টা 20 কিলোমিটার যাচ্ছে। তো এখানে সে আসছে 12:45 এ, তাহলে আসবে তোর 1:45, এখানে আসবে 60 তে। এই হলো 20 কিলোমিটার। দেখো এটা হলো 20 কিলোমিটার, 20 কিলোমিটার 1 আওয়ার কি, এখান থেকে সে 1 আওয়ার যাচ্ছে। এখান থেকে দেখো, এখান থেকে 1 আওয়ার কোথায় হবে? এখানে। তো আমরা এখন পয়েন্টটা পেলাম এখানে, তবে জয়েন করে ফেলবো, জয়েন করবো, এখানে আসবে, মিট করবে সে। তাহলে ক্যাফেতে কখন পৌঁছাচ্ছে এটা দেখো, গ্রাফেতে দেখা যায়। 14:59 দেখো এটা কখন সে পৌঁছাইছে, স্যার। 14:50। জি স্যার, ঠিক আছে? 14:50। আমারটাও চলে আসছে 14:50। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই এই পার্টটা? স্যার এইটা আবার একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ বুঝিয়ে দিব। আচ্ছা, লুইস কোথায় আছে? এখানে আছে। একজন ডাব্লিউ তে আছে, একজন এস এ আছে, ঠিক আছে? সে জার্নিটা কখন শুরু করতেছে? 12:45 এ, ঠিক আছে? এই জন্য 12:45 টাকে মার্ক করলাম। সে এখান থেকে জার্নি, এই টাইমে জার্নি শুরু করবে 12:45। দেখছো, এই হলো 12:45, এই হলো 12:45, ঠিক আছে? আচ্ছা, স্যার 12:45 কিভাবে সে জার্নি শুরু করবে? সে 20 কিলোমিটার পার আওয়ারে যাবে। সো 1 আওয়ারে সে কতটুকু যাচ্ছে? সে 1 আওয়ারে যাচ্ছে, দেখো 1 আওয়ারে সে যাচ্ছে কত কিলোমিটার? 20 20 কিলোমিটার। কিলোমিটার। তাহলে আমি দেখো এখান থেকে, দেখো এই পয়েন্ট থেকে 1 আওয়ার কনসিডার করতেছি, 1 আওয়ার। তো কত হবে এখানে? 13:45, 1 আওয়ার, এই যে 20 কিলোমিটার। সো আমার পয়েন্টে কোথায় পেলাম? এখানে পেলাম গ্রাফ থেকে। এই 20 কিলোমিটার কত? 60 তে পেলাম পয়েন্টটা। 20 কিলোমিটার 80 থেকে 20 কিলোমিটার নিচে নামা মানে কি 60 তে আসবে না পয়েন্টটা? আসবে 60 তে। তবে এই দুটো জি পয়েন্ট, এই স্যার। যে ফার্স্ট পয়েন্ট আর এই লাস্ট পয়েন্ট দিয়ে আমরা কি করব? জয়েন করে প্রডিউস করব। প্রসিড করলে কি হবে? এটা এখানে মিট করবে। এই মিটিং পয়েন্টে কি আমাদের সে যখন ক্যাফেতে পৌঁছায় সেই টাইমটা। ইজ ইট ওকে? বুঝতে পারছেন? জি স্যার। এই ম্যাচগুলো বাসায় পারলে আরেকবার করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, তারপর কি বলছে এখানে বের করতে? Find the number of minutes when both Rebecca and Louis are, আচ্ছা স্টে করতেছে। তাহলে কত মিনিট স্টে করলো বলতো? স্টে পার্ট কোনটা বলতো? বলতে পারবা কতক্ষণ তার স্টে করলো? এই পার্টটা স্টে করলো না এখান থেকে একটু? স্যার ছবিতে তো আর নাই। জি স্যার, এখানে তো খালি লুইসের পর্যন্ত আছে। জার্নিটা বলেছে। আরে বাবা, ছবিতে নাই মানে? সে যদি বাসায় চলে যায় তার সাথে ওর সাথে তার কিভাবে আর ওয়েট করবে? স্যার ছবিতে কোয়েশ্চেনে নাই নাই মানে? তো। না স্যার, কোয়েশ্চেনটা নাই। কোয়েশ্চেনে নাই স্যার। ও আমি দেইনি, কেটে ফেলছি তাহলে না? আচ্ছা আমি জি, বলে স্যার। দিচ্ছি, তাহলে কত মিনিট একসাথে মিট করলো, কতক্ষণ থাকলো বলো, ওইটা বলো। আমি বলছি ছবিতে নাই মানে, 45 মানে আমার মিনিট পিকে স্যার। নাই। ও আচ্ছা, আমার পিকে নাই, ওইটা বলো। জি আমি বলছি স্যার, আমার আমি গ্রাফে ওটাই নাই, বলছি। বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার, সমস্যা নাইন, নেই। থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার। আচ্ছা মায়েরকে মাইর দিয়ে দিব না, ঠিক আছে নাহিয়ান? স্যার আমি কি করলাম? আমি কি করলাম স্যার? আরে তোমার এমনি মাইর দিব, অসুবিধা নেই, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, যেদিন নেক্সট দেখাবো সেদিন মাইরটা দিব। দেখো তাহলে কত মিনিট হচ্ছে, টাইমটা কত মিনিট হচ্ছে দেখো। এটা হলো তোমার 12 না 2:15 ছিল, এটা 14:15। এই যেটা সে পৌঁছালো, তাহলে কতক্ষণ তার একসাথে ছিল বলতো? কতক্ষণ একসাথে ছিল? 45 মিনিট। 15 থেকে 14:15 কে সাবট্রাক্ট করলে আসবে কত? 45 মিনিট তারা একসাথে স্টে করলো, ঠিক আছে? এটা গ্রাফটা কেমন ছিল তাবিয়া? গ্রাফটা কেমন ছিল তাবিয়া? স্যার আপনি- কি বলছেন? এই গ্রাফটা কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আপনি স্যার বুঝতে একটু পারছেন কিছু? হার্ড ছিল। হ্যাঁ এই জন্য করিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এগুলো স্যার বাসায় অনেক আরেকবার হার্ড। করবেন। ইয়েস স্যার। হ্যাঁ অনেক হার্ড। একটু বুঝতে পারছেন তো নাকি বুঝেন নাই? বুঝতে পেরেছি। আবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ। আপনি দম যেভাবে আটকে আসতেছেন, আল্লাহ বাঁচায় রাখলে হইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে তাবিয়া। আমরা তো সেকেন্ডটাতে যাই, 2 তে যাবো। 2 নাম্বার নিজে ট্রাই করে ফার্স্ট, জি স্যার। কোশ্চেন নাম্বার 2টা নিজে ট্রাই করে একটু কষ্ট করে। তো 2 নাম্বার ট্রাই করো, অসুবিধা কিছু নেই, একটু ট্রাই করো, ভালো লাগে, নিজের পারলে তো ভালো হলো, নাহলে আমি একটু পর করে দেবো না।
আচ্ছা আমি দেখিয়ে দিব তাহলে, এখন তোমরা তো ট্রাই করছোই সবাই, যারা যারা ট্রাই করছো, ঠিক আছে আমি দেখিয়ে, যারা পারছেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে ফেলেন। number 2. হ্যাঁ নাম্বার 2 Okay, তা sir. দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে আপনি ট্রাই করেই ফেলছেন, অসুবিধা কিছু নেই, না পারলেও সমস্যা নেই, পারলেও সমস্যা, স্যার সাথে আমরা একসাথে করে ফেলি। তোমাদের কোনো সে থাকলে জিজ্ঞেস করে, স্যার অবশ্যই হেল্প করবো। আচ্ছা নাম্বার 2 তে যাচ্ছি, নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2 আমরা গ্রাফে যেভাবে দেওয়া তো ওইটাকে একটু একটু প্লটটা করে দিই, তোমরা নিশ্চয়ই এটা করতে পারছো না, পারো নাই, না পারলে স্যার এখন করে দিচ্ছি, দেখে পেলো। ওরা যেটা দিয়েছে দেখতেছি আমি, ওরা দুইটা করে বক্স, এটা দিচ্ছে 10, হ্যাঁ এটা দুইটা বক্স, দুইটা সেন্টিমিটার বক্সে 10 মিনিট দিচ্ছে, 10 10 10 20 10 30 10 40 10 50, এটা হলো 11, ঠিক আছে এটা ওরা দিয়েছে টাইমের জন্য, আমি ওইটাই জাস্ট আঁকলাম। এন্ড তারপর দিয়েছে দেখো, এটা 2, এটা 4, এটা 6, মানে 1 সেন্টে 1 ইউনিট 1 কিলোমিটার করে, 7 8 নাকি আমি ভুল করলাম, 6 এর পরে 8 হবে, এটা হবে 10, ওরা 11 দিয়েছে এখানে, 11 পর্যন্ত ওদের কনসিডারেশন জায়গা। এই পার্টটার মধ্যে ডিসটেন্স, আর এটার মধ্যে টাইম, ওকে। এখন ওরা যেটা বলছে এখানে মেনশন করাই আছে, দিস টাউন ইজ এস, আর এটা হলো আমাদের কি টি নাকি, আর কানেক্টেড বাই রোড, দ্য ডিসটেন্স বিটুইন এস এন্ড টি ইজ 11 কিলোমিটার, ঠিক আছে এটা দেওয়া আছে, ডিসটেন্স বিটুইন এস টি হলো কত, 11 কিলোমিটার। তো একজন জার্নি শুরু করছে এস থেকে, একজন জার্নি শুরু করবে টি থেকে, এটা একটা আমরা বুঝতে, কোর্সটা পড়েই আমরা বুঝে ফেললাম। জন লিভস টাউন এস at 10 and cycles along the road at a constant speed for 12 কিলোমিটার, তার মানে সে 1 আওয়ারে যাচ্ছে 12 কিলোমিটার, ঠিক আছে দেখো 1 আওয়ারে যাচ্ছে সে 12 কিলোমিটার, আমরা এখানে জায়গা স্পেসই নাই 12 কিলোমিটারের জন্য, তাহলে আমরা ম্যাসেজ কিভাবে করবো বলতে পারবো কেউ? দেখো সে জন যেটা বলছে, জনের তো যেটা বলছে, জনের স্পিডটা দিচ্ছে কি, সে যাচ্ছে সাইকেল করে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে এখানে কি 12 ডিসটেন্স আছে আমার কোথায় গ্রাফের মধ্যে আছে না, নাই, তার মানে ম্যাথটা একটু ঝামেলার আছে একটু মনে হচ্ছে, বাট ওইরকম ঝামেলার নাই। 1 আওয়ারে যাচ্ছে সে 12 কিলোমিটার, তো হাফ আওয়ারে যাচ্ছে, মানে 30 মিনিটে কতটুকু যাচ্ছে সেটা মানে সে বলতে পারবে কেউ? আমরা একটু ছোট করে নিচ্ছি ডাটাটাকে, 6 কিলোমিটার যাচ্ছে, ইজ ইট ওকে? 30 মিনিটে কতটুকু যাচ্ছে সে, তাহলে 6 কিলোমিটার যাচ্ছে। তো আমরা কি করবো দেখো, এই যে 30 মিনিটের জন্য আমরা একটা পয়েন্ট মার্ক করলাম, 6 কিলোমিটার 30 মিনিটের জন্য, ইজ ইট ওকে? আপনি বুঝতে পারছেন, এই হলো ফার্স্ট পয়েন্ট, এই হলো সেকেন্ড পয়েন্ট, এটুকু মধ্যে বুঝতে পারছেন আপনারা জি সবাই? আচ্ছা তাহলে আমরা কি করব, এই ফার্স্ট পার্টটা কমপ্লিট করব। আমরা এখানে কেন 12 নিয়ে কাজ করতে পারলাম, একটু ছোট কেন করে নিলাম, বিকজ আমার গিভেন ডাটার মধ্যে 12 স্পেসটাই নাই, ঠিক আছে আমরা 11 পর্যন্ত আসছি, আমরা তখন কি চালাই করলাম, 1 আওয়ারে যাচ্ছে 12 কিলোমিটার, তারপর 30 মিনিটে যাচ্ছে কত 6 কিলোমিটার, তো আমরা ওইভাবে একটা পয়েন্ট মার্ক করলাম, এবার এটাই জয়েন করে ফেললাম। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারলে, আমি তারপর নেক্সট পার্টটা যাব। জি স্যার। আচ্ছা তারপর কি বলেছে ওরা, তারপর 10 মিনিট সেখানে রেস্ট নিল, 10 মিনিট সেখানে কি করলো, 10:30 থেকে 10:40 পর্যন্ত সে রেস্ট থাকলো, 10 মিনিট রেস্ট নিল, এ হলো রেস্ট, তার ভেলোসিটি কোনো নাই, রেস্ট, এ হলো রেস্ট, ঠিক আছে এই পর্যন্ত ওকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে আচ্ছা তারপর বলছে 11 PM এ সে গিয়ে, 11 PM এ গিয়ে সে কি করলো, ডিস্টেন্সটা মুভ 11 কিলোমিটার সে চলে গেল, তার মানে কি হচ্ছে 11 PM এ গিয়ে সে ডিস্টেন্সটাতে টোটাল ডিস্টেন্সে মুভ করে ফেললো, ঠিক আছে ইজ ইট ওকে? তো আমাদের লাস্ট পার্টটা কি হবে গ্রাফের, এই হলো আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই গ্রাফটার? জি স্যার। সবাই ক্লিয়ার? দেখেন এগুলো ভালো গ্রাফ, আমি ইচ্ছা করে এই টাইপের গ্রাফগুলো নিয়েছি কারণ এগুলো আসার ফাইনাল দিতে পারে এগুলো, তা চাই না তোমাদের কি করিয়েছে। তো
সো এটা আমি একজনের জার্নি আঁকলাম, আরেকজনটাকে আঁকবো এখন নাকি আঁকবো না পরে আঁকবো, তোমরা বলো। আমি জনেরটা এঁকে ফেলছি, ঠিক আছে? জয়েন্টটা নিয়ে কোনো প্রবলেম আছে তোমাদের? থাকলে বলে ফেলো তাড়াতাড়ি। আমি কি যাবো তাহলে নেক্সটটাতে? আচ্ছা গেলাম তাহলে, জি স্যার। যাবো? আচ্ছা দেখো আবার এম একটা জার্নি করতেছে, এম এর কনস্ট্যান্ট স্পিডটা কত বলতেছে দেখো, এম লিভস টাউন টি, এখানে এসে থাকে তোমার হলো কে, জন, আর এম লিভস টাউন টি, ঠিক আছে? সো সেও জার্নি শুরু করলো, একটা জার্নি 10টার সময় জার্নিটা শুরু করলো। সে কিভাবে যাচ্ছে? হেঁটে যাচ্ছে। হি ওয়াকস অ্যালং দ্য সেম রোড টুয়ার্ডস এস, টুয়ার্ডস এস এর দিকে যাচ্ছে আর কি, ফর 1 আওয়ার এট এ কনস্ট্যান্ট স্পিড। ফর 1 আওয়ার সে মুভ করতেছে, কনস্ট্যান্ট স্পিড কি বলছে এখানে স্পিডটা, এম এর জন্য স্পিড ইজ গিভেন 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে সে আসে এখানে, দেখো সে আসে এখানে, সে 1 আওয়ারে কত কিলোমিটার যাচ্ছে বলতে পারবো কেউ? সে 1 আওয়ারে কতটুকু যাচ্ছে? 3 কিলোমিটার। মানে সে কোথায় পৌঁছাচ্ছে কত? তো 1 আওয়ারে সে ছিল আগে 11 এ। হ্যাঁ হ্যাঁ, তাহলে 11 কিলোমিটার থেকে সে পৌঁছাবে কোথায়? 8 কিলোমিটারে পৌঁছাবে 1 আওয়ার। তার মানে কি হচ্ছে 1 আওয়ার মানে এই যে এখানে 8, এই হলো পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আমরা জয়েন করে ফেললাম। ওয়ান আওয়ারে সে 3 কিলোমিটার যাচ্ছে। সো আমাদের এইভাবে ড্র করা হয়ে গেল। এখন জানতে চাচ্ছি তারা কখন মিট করেছে, বলতে পারবো কখন মিট করেছে 10:50 গ্রাফ থেকে? 10:50 তে স্যার। হ্যাঁ আমারও তাই আসছে, দেখো আমার রাফ স্কেচ তারপর 10:50 আসছে, ঠিক আছে? তো এই হলো আমার টোটাল গ্রাফ। কারো কি এটা নিয়ে প্রবলেম আছে? ভালো দুটো গ্রাফ করালাম ডিসটেন্স টাইম গ্রাফের। জি স্যার, কোনো সমস্যা নেই, ভালো ভালো লাগছে। আচ্ছা স্যার হ্যাঁ জি বলেন। এটা যদি স্কেল দেওয়া থাকলে এন্ড ভ্যালুস গুলি যদি 3.8 আর থাকলে and অথবা 5.4 6.9 এমন যদি থাকে তাইলে কি করব? Instead of whole numbers. আচ্ছা এটা যদি 7 হয়, ঠিক আছে, এটা যদি 7 হয় 6.9 যদি তার থেকে নিচে হবে। এখানে 10টা বক্স আছে, গ্রাফ তো আমার হাতে এখানে গ্রাফ নেই, গ্রাফে যদি 6.9 হয় তো এখানে একটা বক্সে কয়টা করে দাগ থাকে? 10টা করে দাগ থাকে না? তো 6.9টা কোথায় হবে? এটা যদি এটা যদি 6 এর বক্স হয়, এটা যদি 7 এর বক্স হয়, 6.9 কোনটা হবে? এক বক্স নিচে হবে 6.9, বাট স্যার মাঝে 5.8 মাঝে কোথায় হবে? ফিট ইন করে না, মাঝে মাঝে বলো। জি মানে মাঝে মাঝে স্কেলের বাইরে চলে যায়, তাইলে কি করব? লাইক 7 পয়েন্ট অন্য একটা ভ্যালু মিলে আমার এটা মাঝে মাঝে গ্রাফসে এমন সমস্যা হয়। মানে স্কেলের বাইরে কিভাবে? স্কেলে যাবে গেলে তুমি কিভাবে প্লট করবে তাবিয়া? স্কেলের একটা বাইরে মানে বলতে ইউনিটারি মেথড ছিল না, কেমনে জানি তুমি কি মানে তুমি কি বোঝাতে যাচ্ছ, মানে আমাকে বলো। একটা কোয়েশ্চেন ছিল unitary যেটা method অনেক পারতেছিলাম না। তুমি কোশ্চেনটা আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? এটা পাঠিয়ে দিও। আমার মনে হয় কি ও বলতে চাচ্ছে ওই 2.45 বা এরকম ভ্যালু থাকলে। আচ্ছা আচ্ছা দেখো আমারও হয় স্যার। দেখো আমি বলি 2.45 এর আমি যেটা করতাম 2.45 যদি হয় আমি যেটা করবো 5 ধরা যায়। 2.5 কনসিডার করে ম্যাচ করে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝছি স্যার। 2.43 যদি থাকে তখন তুমি কি করতে? 2.43 যদি থাকতো তখন কি করতে? 2.4 এর কাছে দিব। 2.4 যদি ছিল তখন তুমি কি করতে? 2.4 দিয়ে করে ফেলতে। এগুলো এগুলো পৃথিবীর কেউ দেখবে না তোমার এটা। তুমি যদি বসে থাকো তখন তুমি লুজার, তুমি টাইম নষ্ট করো, তুমি লুজার। হ্যাঁ এগুলো কেউ তাকিয়েও দেখবে না। তুমি 2.4 থেকে আদৌ দিছো নাকি দাও নাই, বুঝছো তাবিয়া? তখন তুমি কি করো? স্যার 2.4 ধরে করে ফেলবা, শেষ। কেউ তোমাকে কোনো মাইন্ড করবে না, পৃথিবীর কেউ মাইন্ড করবে না। এত জঘন্য মানুষ পৃথিবীতে নাই, ঠিক আছে তাবিয়া? স্যার আমি এগুলো বসে থাকবোই না। একটা গ্রাফ পারবো যেটা অনেক বেশি হার্ড, যেটা পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠায় পাঠিয়ে দাও, দিও। আমরাও করি, তাহলে আমাদেরও ঘুম হবে রাতে। এখন পাঠালে লাভ হবে না ভাই, এখন সময় নাই। এখন আমরা আমাদের কাজটা করি, ঠিক আছে? পয়েন্ট প্লটিং যদি তোমরা না থাকো আমাকে পাঠিয়ে দাও, দেখাই দিব। তুমি তোমারটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা নাম্বার 1 এ যাচ্ছে। এরপরে একটা ম্যাচ পাঠিয়ে দেখো, একটা স্পিড টাইম গ্রাফের কোশ্চেনটা দেখো আগে।
তুমি পাঠিয়ে রাখো আর ইয়ে তবে আমরা যে আরো সানডে তো যখন ক্লাস দিব তখন এটা করে ফেলবো না আমরা একসাথে, ঠিক আছে? এটার আজকে জন্য আমি এটা graph শেষ paper করি। লাগবে? স্যার সানডেতে এটা পরীক্ষা, তখন আবার ম্যাথস ডি ক্লাস নিতে। সানডেতে পরীক্ষা মানে কখন পরীক্ষা তোমাদের? সকালে পরীক্ষা, সকালে। দুপুরের দিকে নেওয়া যায়। পরীক্ষার টাইমেও কি ক্লাস করা লাগবে স্যার? মানডেতে তো কি ম্যাথস করতেছো ডে, এখন তো কাজ? করলে তো সমস্যা নেই। আসলে আমাদেরই ভালো। হ্যাঁ, যার ভালো লাগলে করবা, তোমরা তো করতেছো, এখনো ক্লাস করতেছো না, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, আমি ক্লাস নিচ্ছি, তোমরা করো আর কি, ঠিক আছে? সানডেতে 3টার সময় ক্লাস হবে। 30, 60, 70, 100, এটা ড্র করাই আছে, এটা ড্র করার কিছু নাই। এটা বেসিক পার্ট, আমরা কি কি চাচ্ছ এটা আমরা জাস্ট করবো। তোমরা একটু বলতে পারবো ফার্স্ট কোশ্চেনের ডিমান্ডটা কি বলছো ওরা? একটু তাকাও। The total time in seconds that the train is traveling at a speed 20 meter per second. কেউ কি বলতে পারবে? আচ্ছা এখানে একটা লেখা আছে। স্যার রেক্ট্যাঙ্গেলের ডিসটেন্সটা বের করব ওই না ডিসটেন্স বের করতে পারে না, এখানে ডিসটেন্স বের করতে, তুমি কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে, তারপর আমাকে অ্যান্সারটা দাও, ভালো হবে তোমার জন্য। টোটাল টাইম when the speed is what 20 meter per second. 30 সেকেন্ডস না? হ্যাঁ গুড, হ্যাঁ গুড, ওইটাই আমি বলতে চাচ্ছি। তুমি বুঝে ফেলছিলা কিন্তু কোশ্চেনটা অ্যান্সারটা বুঝো না। এখানে কি হচ্ছে দেখো, আমাদের ভেলোসিটি স্পিডটা হলো আমাদের 20 মিটার পার সেকেন্ড গ্রাফ থেকে, ঠিক আছে? ফ্রম গ্রাফ আমরা পাচ্ছি কি টাইমটা হচ্ছে কত সেকেন্ড? 100 থেকে আমরা এই যে 100 থেকে এই যে এইটা হলো 20 মিটার পার সেকেন্ড, এইটুকু হলো কনস্ট্যান্ট স্পিড 20 মিটার পার সেকেন্ড। স্পিডটা কখন 20 মিটার পার সেকেন্ড ছিল, কতক্ষণ ছিল জানতে চাচ্ছি। আমি কি হচ্ছে 100 থেকে 70 কে সাবট্রাক্ট করলাম, তাই কত আসবে এখানে? 30 সেকেন্ড। ওকে, এগুলো খেয়াল করে অ্যান্সার দেবে, ওইখানে নাম্বারটা পাবা না তুমি ভুল করলে। তারপর টোটাল ডিস্টেন্স ট্রাভেল পারবা বের করতে? টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইয়েস স্যার। এটা কি হবে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, কি কি আছে এখানে? এরিয়া অনেক এরিয়া আছে, ট্রায়াঙ্গেল এরিয়া আছে একটা, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 5, যেটা আমি ভাগ করে রাখছি, আর ইচ্ছা হলে ট্রাপিজিয়াম করে এরিয়া কমাতে পারো। স্যার হ্যাঁ নাম্বার বলেন। 1টা আবার একটু বুঝাই দিবেন। হ্যাঁ বুঝাই দিব। তোমার কি বলছে এখানে? স্পিডটা কত 20 মিটার পার সেকেন্ড, তখনকার জন্য কতক্ষণ ধরে এটা ছিল এটা জানতে চাই। কোশ্চেনটা পড়ে দাও কি বলছে। The total time in seconds that the train is traveling at a speed of what 20 মিটার পার সেকেন্ড। কোথায়? এখানে দেখো 40 মিটার পার সেকেন্ড, এখানে হলো স্পিডটা চেঞ্জ হচ্ছে, এখানে স্পিডটা চেঞ্জ হচ্ছে, অনলি কনস্ট্যান্ট 20 মিটার সেকেন্ড কোথায় আছে বলতো? কোন পার্টটাতে? এই পার্টটা হলো আমাদের কি 20, এই লাইনটা হলো 20 মিটার কনস্ট্যান্ট স্পিড 20 মিটার পার সেকেন্ড। কতক্ষণ ধরে আছে? এখান থেকে শুরু হলো এখানে শেষ হলো, কতক্ষণ হচ্ছে? এখানে 100 এ শেষ হলো, শুরু হচ্ছে 70 তে, টাইমটা কত হচ্ছে? কত টাইমের 30 জন্য হচ্ছে? সেকেন্ড। ও বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তারপর বলছি ডিসটেন্স বের করো, ডিসটেন্সটা বের করে ফেলো তাড়াতাড়ি। ডিসটেন্স আমি আর বের করে দিলাম না। ট্রায়াঙ্গেল এরিয়া প্লাস রেক্টেঙ্গেল এরিয়া প্লাস ট্রাপিজিয়াম এরিয়া প্লাস রেক্টেঙ্গেল এরিয়া প্লাস ট্রায়াঙ্গেল এরিয়া। আর অন্য কেউ যেভাবে বের খুশি বের করো, অ্যান্সারটা পরে চেক করতেছি, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কত হয়। টু 2900 মিটার, হ্যাঁ 2900 মিটার। স্যার আসছে 2900। হ্যাঁ গুড। তারপর এভারেজ স্পিড বের করতে বলছে না, এভারেজ স্পিড কিভাবে বের করবা? টোটাল টোটাল ডিস্টেন্স বাই ডিসটেন্স টোটাল বাই টাইম। টোটাল টাইম। গুড। আমাদের ম্যাথ, এই ম্যাথগুলোর মধ্যে প্রবলেমেটিক পার্ট হলো ডিসটেন্স টাইম গ্রাফটা একটু বেশি প্রবলেমেটিক, স্পিড টাইম গ্রাফটা মোটামুটি একটু ইজি আছে কম্পারেটিভলি।
স্যার অ্যাভারেজ স্পিড 24.2 না? হ্যাঁ জি জি ঠিক আছে, এরপর নাম্বার 2টা করার চেষ্টা করো, নাম্বার 2 ট্রাই করেন। তোমাদের ডিসটেন্স, টোটাল ডিসটেন্স আছে 2900 মিটার, আর এভারেজ স্পিড আসবে 24.2 মিটার। তোমাদের কালকে কোনো ক্লাস নিচ্ছি না, স্যাটারডে সানডেতে ক্লাস হবে, মানডেতে ক্লাস হবে। স্যার সেকেন্ডের এর ফার্স্ট অ্যান্সারটা কি 1 সেকেন্ড হবে না? আচ্ছা আমি দেখি একটু, আমি দেখি না কোশ্চেনটা পড়ে নেই। at least 10 মিটার পার সেকেন্ড, at least 10 মিটার পার সেকেন্ড মানে 10 or more than 10, তো 6 সেকেন্ড হচ্ছে। at least তুমি তো আগেরটা কনসেপ্ট, তুমি তো at least তো হয় 1 10 নাহলে more than 10, তাহলে কোনটা হচ্ছে এখানে দেখো তো, 1 সেকেন্ড থেকে শুরু হয়ে 7 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে। at least 10 or more than 10, at least মানে হলো 10 or more than 10, at least 10 কথা মাথাটা হলো মানেটা হলো 10 or more than 10, আর তুমি যেটা বলছো 10 or less than 10 তোমারটা চলে আসতেছে, ঠিক আছে ওইটা না। 1 থেকে শুরু হচ্ছে, 7 সেকেন্ড থেকে শেষ হচ্ছে, at least 10, টোটাল 6 হ্যাঁ তো সেকেন্ড। 6 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ 6 সেকেন্ড। থার্ড সেকেন্ডে এভারেজ স্পিড বের করতে বলছে, খেয়াল করছো এখানে, ওইটা একটা ইন্টারেস্টিং পার্ট, এটা পারছো? স্যার নাম্বার 2 এর অ্যান্সার কি 27.9? 27.9 কিভাবে আসবে ভাই? দাঁড়ান আরেকবার থার্ড চেক সেকেন্ডে, থার্ড সেকেন্ড বলছে, থার্ড সেকেন্ডে এভারেজ স্পিড বের করতে হবে, এভারেজ স্পিড কিভাবে বের করতে হয়? থার্ড ও সেকেন্ড মানে সেকেন্ড সেকেন্ডে শুরু হচ্ছে, থার্ড সেকেন্ড থেকে শেষ হচ্ছে, ওইটা থার্ড সেকেন্ড। এক সেকেন্ডের মধ্যে যে এভারেজ স্পিডটা হচ্ছে। স্যার 41.25। না রে বাবা, তো 2 দিয়ে তোমার এরিয়াটা কি ট্রাপিজিয়াম এরিয়া হবে না? যদি করতে চাও এরিয়া দিয়ে, যদি করতে চাও স্যার ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। 13.75। না রে বাবা, 20 প্লাস 22.5, 20 প্লাস 22.5 ইন্টু হাফ ইন্টু টাইমের যে গ্যাপটা 1 মিনিট 1 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 20 প্লাস 22.5 ডিভাইড বাই 2 কত আসে তোমার? 21.75 মনে হয়, দেখো আমি জানি না কত আসে, আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা। 21.25। হ্যাঁ 21.25, একটু আমি এমনি দেখে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নম্বর 2 এই পার্টটার জন্য ম্যাথটা দেওয়া, জাস্ট এই পার্টটার জন্য, বাকি সব ম্যাথ পার্টি সোজা এখানে। কোশ্চেন নম্বর 2, আমি তাড়াতাড়ি একটু আঁকলাম আর কি, হ্যাঁ। এটা একটা গ্রাফ আছে, এইটা হলো আমাদের 2, এইটা হলো আমাদের মনে হয় 4, এইটা হলো আমাদের 3, এইটা হলো, জাস্ট বোঝানোর জন্য আমি ডটেড করে দিচ্ছি, এটা হলো 20, আর 4 এর জন্য এটা কত দেওয়া আছে? 4 এর জন্য দেওয়া আছে এটা 25,
আর 3 এর জন্য দেওয়া আছে এটা 22.5। তো এটা তুমি এভারেজ স্পিড কিভাবে বের করো নাহিয়ান? এভারেজ স্পিড বের করার সিস্টেমটা কি বল? টোটাল ডিসটেন্স বাই টোটাল টোটাল টাইম না? ডিসটেন্স বাই টোটাল টাইম। আর টোটাল ডিসটেন্সটা বের করতে আলাদা হবে, এটা কি হয়? এটা ট্রাপিজিয়াম না? টোটাল জি ডিসটেন্স স্যার। থার্ড সেকেন্ডে এভারেজ স্পিড মানে এই যে 2 সেকেন্ডে শুরু হয়ে 3 সেকেন্ডে থার্ড সেকেন্ড মানে হলো 2 থেকে 3 যে গ্যাপটা হচ্ছে, হ্যাঁ, সেকেন্ড শেষ হওয়ার পর যে জার্নিটা সে কমপ্লিট করতেছে সেটা হলো থার্ড সেকেন্ডের ডিসটেন্স, ঠিক আছে? থার্ড সেকেন্ড শুরু হচ্ছে সেকেন্ড শেষ হওয়ার পর থেকে। তো এই সেকেন্ড শেষ হওয়ার পর মানে কি, এটা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে যেটা হচ্ছে, ঠিক আছে? এটা হলো এরিয়াটা। টোটাল ডিসটেন্সে কি হচ্ছে আমি আরেকভাবে দেখাই দিব, এটা আগে এটা দেখি। টোটাল ডিসটেন্সে কি হচ্ছে তাহলে, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস 20 প্লাস 22.5 আর ডিসটেন্সটা কত এখানে 1, কত আসছে 21.25, তাই তো? মিটার পার মিটার। জি তো স্যার। এবার স্পিডটা কত হবে তাহলে? এবার স্পিডটা কত হবে তাহলে? 21.25 ডিভাইড বাই 1 হয়ে যাচ্ছে 21.25 মিটার পার সেকেন্ড। আর কেউ যদি এটা চালাই করে করতে চায়, এটা চালাই করে করার আরেকটা ওয়ে আছে, দেখো দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্টের এভারেজ স্পিড যদি বের করতে চাও, এটা চালাই করে আরেকটা বের করা যায়, যেটা একই লাইনের উপর আছে। এই স্পিডটা প্লাস এই স্পিডটা ডিভাইডেড বাই 2। ডিভাইড বাই 2 করলে এটা একই অ্যান্সার। জি স্যার। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন? এটা ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা, স্যার আমাকে আর একটু টোটাল 2 এর নাম্বার 1টা একটু বুঝাই দিবেন। হ্যাঁ বুঝাই দিব। কি বুঝাবো জানি আলাদা দেখেন 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ স্পিডটা 10 মিটার পার সেকেন্ড, অ্যাটলিস্ট 10 মিটার পার সেকেন্ড, অ্যাটলিস্ট, ঠিক আছে? সো আমি দেখো 10 এ একটা দাগ থেকে একটু ফেলতেছি, অ্যাটলিস্ট 10, অ্যাটলিস্ট 10, ঠিক আছে? এই হলো আমাদের অ্যাটলিস্ট 10, এই হলো 10, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড। তো এখানে কত আসছে টাইমটা কিন্তু চলে অ্যাটলিস্ট 10 মানে 10 অর মোর দ্যান 10। অ্যাটলিস্ট এর কথাটা মানে কি? অ্যাটলিস্ট 10 মিটার পার সেকেন্ড কথাটা মানে হলো হয় 10 হবে, না হলে কি হবে? লেস মোর দ্যান দ্যান 10। 10। এটা তোমার কথা। নো নো নো, মোর দ্যান 10, আমি মোর বলছি দ্যান 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কত আসছে 1 সেকেন্ড, আর এখানে কত আসছে দেখো 7 সেকেন্ড। তো কতক্ষণ পর্যন্ত সে মোর দ্যান 10 ছিল? অত এই পার্টটা, এই যে এই পুরো পার্ট হলো মোর দ্যান 10 এর জন্য, স্যার ঠিক 6 আছে? সেকেন্ড। তো তাহলে কিভাবে পাচ্ছ তুমি এখানে? 7 মাইনাস 1 হয়ে যাচ্ছে 6 সেকেন্ড। ইজ ইট ওকে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন থার্ড ব্যাচে চলে যান সবাই। আচ্ছা, আমি কি থ্রিতে যাবো? একটু ভিটা একটু Yes, বোঝাবেন? sir. আচ্ছা হ্যাঁ আমি যাচ্ছি। আমাদের 2 শেষ হয়ে গেল তাহলে, হ্যাঁ 2 শেষ হলো, আমি আর যাচ্ছি। Sir, distance ki 132.5. আর কত আছে ডিসটেন্স? 132.5। জি স্যার 132.5। হ্যাঁ এটাই আসলে। আচ্ছা আমি থ্রিতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3।
আর তোমার কোনটা জানতে হচ্ছে টাইম লেন্থ স্পিড ইজ 12 মিটার পার সেকেন্ড গ্রেটার দেন 12 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা পারো নাই 10 থেকে শুরু হচ্ছে 12 55 এও 12 তার চেয়ে বেশি তাহলে কি লাইন লেন্থ বের করতে বলছে না টাইম লেন্থ তাহলে কত হবে 55 মাইনাস 10 কত হবে 45 সেকেন্ড ঠিক আছে তাই তো হ্যাঁ তাই বলছি গ্রেটার দেন 12 হ্যাঁ ঠিক আছে মানে টোটাল ডিসটেন্স 70 টোটাল ডিসটেন্স বের করতে পারছো তোমরা মানে এখানে কি প্রবলেম বলো আমাকে না ওইভাবে যাবো আমি বোর্ডে আঁকবো তাহলে তোমাদের কি প্রবলেম আসছে না পারবা জি না স্যার সেইটাতে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা পারা উচিত স্যার আমাকে একটু 2B-টা বুঝাবেন জাস্ট বুঝান আমার দরকার নাই আচ্ছা আমি তো 2v বুঝে পেল গ্রেডিয়েন্ট যেটা ম্যাক্সিমাম হবে সেটাই আচ্ছা গ্রেটেস্ট অ্যাক্সিলারেশন জি স্যার গ্রেডিয়েন্ট বের করবো সবগুলো এখানে টাইম কম হাইট বেশি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম হয় গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম মানে অ্যাক্সিলারেশন বেশি স্যার তাহলে 2 জি, স্যার। সেকেন্ডস হবে না 2b এর জন্য 2v রাইট ডাউন দ্য টাইম ইন্টারভেল বলছে 0 থেকে 2 সেকেন্ড হ্যাঁ হ্যাঁ 0 থেকে 2 0 থেকে টাইম ইন্টারভেল বলছে না না তাহলে ওইভাবে লিখতে হবে তোমাকে 2 সেকেন্ড লিখলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে টাইম ইন্টারভেল মানে হলো কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ওইভাবে লিখতে হবে এগুলো খেয়াল করে লেখো তাই নাম্বারগুলো পুরো পেয়ে যাবে আর কি ঠিক আছে ওকে স্যার আচ্ছা 2bটা হবে তোমার টাইম ইন্টারভেল যখন তোমার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হবে গ্রেটেস্ট হবে অ্যাক্সিলারেশন গ্রেটেস্ট কোথায় হবে যেখানে টাইমটা কম লাগতেছে হাইটটা বেশি মানে ভেলোসিটিতে ভ্যালুটা বেশি বেস গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্টটা যেটা বেশি হবে আর কি তাহলে তুমি যদি বুঝতে না পারো গ্রেডিয়েন্ট সবগুলো বের করবা যেই টাইমের জন্য গ্রেডিয়েন্টটা বেশি পাচ্ছ সেটাই হলো তোমার গ্রেটেস্ট অ্যাক্সিলারেশন ঠিক আছে স্যার 2b এর জন্য কি গ্রেডিয়েন্ট 0 থেকে 2 সেকেন্ডের মাঝখানে যে লাইনটা ওটা সব থেকে বেশি না হ্যাঁ কি বলো কি রায়না বললো কিছু বললা কেউ স্যার আমি জিজ্ঞাসা করছিলাম স্যার 2b এর জন্য গ্রেডিয়েন্ট কি 0 থেকে 2 সেকেন্ডের জন্য যে লাইনটা ওটা সব থেকে বেশি হবে না এখানে 0 থেকে 2 এটা 2 থেকে 4 এটা 4 থেকে কত 7 আর এটা 10 আমি বলছি এটা এখানে টাইম তুমি এখানে গ্রেডিয়েন্টটা বের প্রত্যেকটা গ্রেডিয়েন্ট বের করবা যেটা গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি হবে সেটা হলো গ্রেটেস্ট গ্রেডিয়েন্ট গ্রেটেস্ট অ্যাক্সিলারেশন ঠিক আছে গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে জানো অ্যাক্সিলারেশন কিভাবে বের করতে হয় v2 minus v1 divided by what v2 minus v1 আর আমি একটা চালাকি শিখিয়ে দিয়েছি কি টাইম লেন্থ কম হাইটটা বেশি সেইগুলো গ্রেটেস্ট গ্রেডিয়েন্ট হবে গ্রেটেস্ট অ্যাক্সিলারেশন হবে ঠিক আছে সেই টাইম লেন্থ কোথায় কম এখানে টাইম লেন্থ হলো তোমার 2 হাইটটা হলো তোমার কত 20 এখানে টাইম লেন্থ 2 বাট হাইটটা কত হচ্ছে গ্যাপটা কত হচ্ছে গ্যাপটা হচ্ছে অনলি 5 এটা 25 এই গ্যাপটা হচ্ছে 5 তুমি বুঝতে পারছো জিজ্ঞেস করলেন আপনি জি স্যার আচ্ছা তাহলে আমি আজকে রাখতেছি খোদা হাফেজ আজকে আমি যাচ্ছি সানডেতে দেখা হবে স্যার কালকে কোনো ক্লাস হবে না সানডেতে দেখা হবে কালকে কি ছুটি স্যার কালকে ছুটি মানে কালকে তোমরা তোমাদের ফিজিক্স পড়ালেখা করো ফিজিক্স ও আচ্ছা জি স্যার